দেখেন আল্লাহর সৃষ্টি কতটা সুন্দর। আসলে দেখেন আল্লাহর মহিমা বুঝা বড় দায়। কি এটা কমেন্টে বলে যাবেন। একটাবার খালি ভাবেন এই শামুকটা কিভাবে হাইটা যাচ্ছে। দেখেন একটাবার একটু ভাবেন কিভাবে হাইটা যাচ্ছে। আল্লাহ তালার কি সৃষ্টির মহিমা। আল্লাহ তালা কি সৃষ্টি করতে না পারে। মহান রাব্বুল আলামিন এত সুন্দর করে সৃষ্টি করছেন। মানুষ, পশু পাখি, জীবজন্তু, মানে যার জীবন আছে সেই তো প্রাণী। মানুষ, প্রাণী, সবাই প্রাণী। যার জীবন আছে সেই প্রাণী, কিন্তু আলাদা আলাদাভাবে ভাগ করছে। বিষয়টা একটু ভাবেন কি সুন্দর করে আল্লাহ তালা সৃষ্টি করছে। আল্লাহ তালার সৃষ্টি বিষয় নিয়ে একটু ভাবেন, একটু কল্পনা করেন। মানুষের কি ভালো সময়, খারাপ সময় কি সব সময় যায়? ভালো সময়ও আসে, মানুষ বুঝে না সেটা। ঠিক আছে, দেখেন সামনে দুটো যে শিং দুটো দিছে, দেখেন আল্লাহ তালা মানুষকে বোঝার তৌফিক দান করুক, আমিন। এই শামুকটার থেকে আমরা কিছু শিখি বা উপলব্ধি করতে পারি, যাতে শামুকটা আসলে আল্লাহ তালা কীভাবে সৃষ্টি করছেন। দেখেন কীভাবে হাঁটছে, কীভাবে হাইটা যাইতেছে। একটু ভাবেন, রেলগাড়ির মতো একটা প্রায় সিনারির মতো দেখা যাচ্ছে। দেখেন কীভাবে হাইটা যাইতেছে। আল্লাহ তালার সৃষ্টিকে নিয়ে একটু ভাবুন। আল্লাহ তালার সৃষ্টিকে নিয়ে একটু ভাবুন, একটু ভাবুন, বুঝতে পারবেন যে আসলে কিছু নেই এই দুনিয়ায় ক্ষণস্থায়ী। আজ আছি কাল নাই, এক সেকেন্ডে ভরসা নাই। দেখেন আমরা যদি গভীরভাবে চিন্তা করি বা গভীরভাবে ভাবি, আমরা কখনো অসৎ কাজ করতে পারবো না। কিন্তু আমরা গভীরভাবে ভাবি না, গভীরভাবে চিন্তা করি না। এই গভীরভাবে চিন্তা করি না বিদায় আমরা মনোযোগী না, 5 ওয়াক্ত নামাজ পড়ি না, সৎ কাজ করি না, অসৎ কাজে লিপ্ত থাকি। খারাপ, জেনা, ব্যভিচার, এগুলা কাজে সবসময় লিপ্ত থাকি। মানুষকে কিভাবে ক্ষতি করা যায় সে কাজে লিপ্ত থাকি। অতএব একটু আমরা বুঝি, বোঝার চেষ্টা করি, আল্লাহর সৃষ্টির সম্বন্ধে ধারণা করি যে আসলে দুনিয়াটা ক্ষণস্থায়ী। আজকে